হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি কমলিকা চলে এসেছি আমার কুকিং চ্যানেল কমলিকার স্বাদ পরখ নিয়ে। আজকে কি রান্না আপনাদের সাথে শেয়ার করব বলুন তো? কাঁকড়া। ভালোবাসেন তো? আমরাও খুব ভালোবাসি। বাজারে গিয়ে জ্যান্ত কাঁকড়া দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই নিয়ে এসেছি। নিয়ে এসে কেটে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এবার রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নি তাহলে কি কি লাগবে। আমি 4টে মেয়ে কাঁকড়া নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রান্না করতে লাগবে আমার একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নের জন্য লাগবে। আর লাগবে সর্ষের তেল, হলুদ, নুন, জিরে আর ধনে গুঁড়ো, গরম মশলা, ঘি। হলুদ দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দিচ্ছি। একটু নুন হলুদ মাখিয়ে নেব। পাত্র গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। দেখুন তেল দিয়ে ধোঁয়া উঠে গেছে, তেল গরম হয়ে গেছে। আমরা এবারে ভেজে নেব কাঁকড়াগুলোকে। বেশ ভাজা ভাজা হয়ে এসছে, এবার তুলে নিচ্ছি। এটাকে আরেকটু ভেজে নেব। এবার আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, সঙ্গে একটা তেজপাতাও দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা হালকা তেলের উপরে নেড়ে নেব। এবার আমি দিয়ে দেব কাটা পেঁয়াজগুলো। এবার আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম মজবার জন্য। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এইবার আমি একটু টমেটো পিউরি দিচ্ছি। এটা পরে ভাবলাম একটু টমেটো পিউরি দিই, বেশ লাল লাল হবে দেখতে, টকটকও হবে, ভালো লাগবে। এবার আমি জিরে দিয়ে দিলাম আর ধনে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ কষা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দেব। এইবারে আমি দিয়ে দেব কাঁকড়াগুলো। আরেকটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে সেদ্ধ হতে দেব। এবারে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, দেখি কি অবস্থা। কি বেশ, দেখে মনে হচ্ছে না ভালোই হয়ে গেছে। এবার আমি এটাকে একটু শুকিয়ে নেব আর একটু টেস্ট করে নেব, যদি আর নুন ঝাল কিছু লাগে তাহলে দেব। স্বাদ করে আমার মনে হচ্ছে সামান্য নুন দিয়ে দেওয়া যেতে পারে। কেউ চাইলে আরো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চাই না, তাই জন্যই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা গোটা দিয়ে রান্নাটা সারলাম। কিন্তু ঝাল ভালোই হয়েছে, যাদের ইচ্ছা তারা লঙ্কার গুঁড়ো দিতেও পারেন। এইবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, কারণ এর নিজস্ব একটা স্বাদ গন্ধ আছে, খুব বেশি ওভার পাওয়ার করে যাবে বেশি গরম মশলা দিলে। একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার দেব কাঁচা লঙ্কা উপর থেকে, একটা সুন্দর গন্ধ হবে কাঁচা লঙ্কা শেষে আরেকবার দেওয়ার জন্য।
আমার কাঁকড়া কিন্তু রেডি হয়ে গেছে। কি বন্ধুরা, দেখতে কেমন হলো? একটু তেল কম না, আমার ওই বদ স্বভাব, খুব বেশি তেল দিতে পারি না। কাঁকড়ায় আর একটু তেল তেল হলে আরো ভালো লাগে দেখতে। চলুন, আমার রান্না শেষ, এবার পরিবেশনের পালা। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার কাঁকড়া। এই দেখুন, চলুন একটু স্বাদ করে দেখি কেমন। বেশ ঝাল ঝাল টকটক। কাঁকড়া একটু ঝাল না হলে হয়? আমার তো বেশ লাগছে খেতে। বন্ধুরা, আমার তো কাঁকড়া খেয়ে দারুণ লাগলো, কিন্তু আপনাদের কেমন লাগলো আমার রান্না বা আমার রেসিপিটা দেখে আমাকে জানাতে হবে তো। আমাকে কমেন্টে জানাবেন কিন্তু, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে যদি আপনারা না থাকেন, তাহলে আমার এই পথ চলা কি করে হবে বলুন? বেশি বেশি করে আমার পাশে থাকুন সবাই।